আগে কেউ কোনোদিন বানিয়েছি কি আমার জানা নেই, কিন্তু রেজাল্টটা যে এত ভালো হবে আমি ভাবতেও পারিনি। তো আমি ড্রাগন ফ্রুট দিয়ে কেক বানিয়েছি, আর যার স্বাদটা আমার লেগেছে দুর্দান্ত। মানে আজ পর্যন্ত আমি যত ধরনের কেক খেয়েছি এর টেস্টটা কিন্তু সেরা লেগেছে। আর আশা করছি আপনারাও যদি ট্রাই করেন রেসিপিটা, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই যদি করেন, পারফেক্ট একটা ড্রাগন ফ্রুটের কেক হবে, আর যেটা আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে দুটো ড্রাগন ফ্রুট নিয়েছি, একদম পাকা রসালো। একটু পাকা ড্রাগন ফ্রুট হলেই ভালো হয়, কাঁচা থাকলে কিন্তু ভালো হবে না। আর আমার দুটো ড্রাগন ফ্রুটই এখানে রেড ছিল। অনেক ড্রাগন ফ্রুট দেখবেন বাইরে থেকে লাল হলেও ভেতরে কাটার পর সাদা হয়, তো আমার দুটো ড্রাগন ফ্রুটই এখানে রেড ছিল। দুটো ড্রাগন ফ্রুটকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো ড্রাগন ফ্রুট কাটার নিয়মটা অনেকেই বুঝতে পারে না কিভাবে কাটবে, তো আশা করছি এই ভিডিওটা দেখলে তারা কাটাটাও বুঝে যাবে কিভাবে আমি কাটলাম। খুবই সহজে এটা ছাড়ানো যায়, কোনো কঠিন কাজ নয়। তো একটা মিক্সি জারের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি নিলাম, ওই একই কাপের 1/3 কাপ আমি নিলাম চিনি, আর ওই একই কাপের 1 কাপ নিলাম ড্রাগন ফ্রুট, আর 1 কাপ নিলাম দুধ। তো আপনারা অবশ্যই যে কোনো একটা কাপই ইউজ করবেন, সেই একই কাপেরই মেজারমেন্টটা, তাহলে তার কিন্তু পারফেক্ট হবে সব পরিমাণগুলো। তো আপনারা যে পাত্রটাই ব্যবহার করবেন সেই কাপ অনুযায়ী সমস্ত পরিমাণ দেবেন। তা আমি সেই ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ময়দার দানা ভাব না থেকে যায়। আর মেশানোর পর এখানে অল্প একটু পরিমাণ নুন দিলাম, আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্সটা টোটালি অপশনাল, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, আর খেতেও খুব ভালো লাগে। আর এবারে অল্প একটু যে খাওয়ার সোডা থাকে, বেকিং সোডা, সেটা অল্প একটু দিলাম, আর 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার দিলাম। দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে। আর একদম স্মুথ একটা ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু কোনো আলাদাভাবে বাটার পেপার ইউজ করি না, আমি বাড়িতেই বাটার পেপারটা তৈরি করে নিই। এইভাবে তেল দিয়ে তার ওপর থেকে একটা পেপারকে একই মাপ করে কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু এটাই আমাদের বাটার পেপার রেডি হয়ে গেল। আলাদাভাবে বাটার পেপার কেনার কোনো প্রয়োজন নেই। এবার যে কেকের মিশ্রণটা ছিল সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, একটু ট্যাপ করে দিচ্ছি যাতে নিচের দিকে কোনো হাওয়া না থাকে, সেটা পুরোভাবে সেট হয়ে যাবে। এবার একটা শুকনো পুরানো কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে এটাকে 40 মিনিটের জন্য রেখে দেবো একইভাবে। আর কেকটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আমি কেকটাকে বার করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট আমাদের কেকটা হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে। আর আমি একটা টুথপিক দিয়েও দেখে নিয়েছিলাম ভেতরে কোনো অংশে কাঁচা নেই। আর তলার যে বাটার পেপারটা কত ইজিলি ছেড়ে গেল, যেহেতু তেল দেওয়া ছিল। দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ফুলেছেও খুব সুন্দরভাবে। তবে হ্যাঁ, কেকটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো কেকটা পিঙ্ক কালারই থাকবে, কিন্তু কেকটা হওয়ার পর দেখলাম কালারটা কিন্তু আর নেই। তো আমি জানি না এর কারণটা কি, আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন যে কালারটা এইভাবে চলে যাওয়ার কারণটা কি। কিন্তু টেস্টটা খুবই দুর্দান্ত হয়েছে, এই স্বাদটা এত সুন্দর হয়েছে যে আমি আজ পর্যন্ত যত কেক খেয়েছি এই কেকটা আমার সেরা লেগেছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, রেসিপিটা ট্রাই করবেন সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। টাটা।